এনটিআরসির মাধ্যমে শিক্ষক নিয়োগটা নিঃসন্দেহে প্রশংসনীয়, কিন্তু কুড়িগ্রামের চিলমারি কোনো ছেলে যদি মেহেন্দিগঞ্জে চাকরি পায় সে যায় না। মাননীয় স্পিকার, মেহেন্দিগঞ্জের কেউ যদি পার্বত্য চট্টগ্রামে চাকরি পায় সে যায় না। এই কারণে শিক্ষক নিয়োগ হওয়ার পরেও শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। পার্বত্য চট্টগ্রামে কেউ যেতেই চায় না, সেখানে বিশেষভাবে এনটিএসসির অধীনেই হোক, কিন্তু সেখানে বিশেষ বিবেচনায় ওই অঞ্চলের ছাত্ররাই যাতে ওখানে শিক্ষকতা নিয়োগ পায় সেটি করা যায় কিনা সেটি বিবেচনা করতে হবে। অঞ্চল ভিত্তিক মানুষের প্রায়োরিটিটা অর্থাৎ চাহিদাপত্র সেভাবে তৈরি করে নিয়োগ দিলে এটি কার্যকর হবে। যেই শূন্যপদগুলো আছে দ্রুত সেই শূন্যপদ নিয়োগ দিতে হবে। লাস্ট বক্তৃতায় আমি বলেছিলাম, আমার বাজেট বক্তৃতায়, যে মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটি উপজেলায় একটি করে স্কুল কলেজকে সরকারি করে দিয়েছেন। আরেকটা কথা মাননীয় স্পিকার, বিগত 100 বছরে যখন মাননীয় শিক্ষামন্ত্রী ছিলেন দিবুমণি আপা এবং নোবেল সাহেব ছিলেন প্রতিমন্ত্রী, হাইকোর্ট এমপিদেরকে সভাপতি হতে বারণ করলেন। বারবার বলেছিলেন, এমপি সাহেবরা প্রস্তুত করেছিলেন, দিবুমণি আপা বলেছিলেন শিক্ষামন্ত্রী আমরা মামলা করব, হাইকোর্টে মামলার এগেইনস্টে আপিল করব, কি করব। আসলে অপমান সবাই এমপিদের করে, সবাই কেন এমপিদের অসম্মান করতে খুব উৎসাহ বোধ করেন, অর্থাৎ উপর স্তরের মানুষগুলো নিচে মানুষকে পরিহাস করতে ভালোবাসেন। আমি জানি না মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়, যেই হাইকোর্টের অর্ডারটা আছে এমপিরা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের কি বলে সভাপতি হতে পারবেন না, তার এগেইনস্টে আদৌ কি তিনি আপিল করেছেন কিনা। আজকে তিনি নেই মন্ত্রী, কালকে যদি কোনো কারণে মন্ত্রী না থাকেন তার তো অবস্থা আমার মতোই হবে। দিবুমণি আপা আজকেও মন্ত্রী, সামনের বার না থাকেন, সে কারণে বলছি মাননীয় স্পিকার সেটার বিরুদ্ধে আইনত পদক্ষেপ নেওয়া হোক।